নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি হলো ফুলকপির ডাঁটার চটচটি। আমি সুচিত্রা ভিটাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। খুব সহজ একটি রেসিপি আর খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়। আর এই ফুলকপির ডাঁটাগুলো বাজার থেকে তো কিনে আনা হয়, কিন্তু ফেলে দেওয়া হয়, তাই না? তো আজকে ওই ডাঁটাগুলো দিয়ে আমি তৈরি করে দেখাবো চটচটি। তো আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। তো কেটে রাখা ডাঁটাগুলোকে এবার আমি সব কটাকে ছুটিয়ে নেব। যেগুলো একটু জ্বালা টাইপের হয়ে আছে সেগুলোকে নেব, আর যেগুলো একটু বুড়ো হয়ে গেছে সেগুলোকে কিন্তু নেব না। তারপর ডাঁটাগুলোকে কেটে নিতে হবে। মোটামুটি 1 ইঞ্চি লম্বা করে আমি ডাঁটাগুলোকে কেটে নেব। আর হ্যাঁ, ডাঁটাগুলো কাটার পরে মিডিলে একটু করে কেটে দিলে কিন্তু ডাঁটাটা অনেক সুন্দর হয়। একই রকমভাবে বাকিগুলোকেও আমি কেটে নিলাম আর তারপর জল দিয়ে ধুইয়ে নিলাম। তারপর নিয়ে নিব একটি কড়াই, আর যে ডাঁটাগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলোকে এবার সেদ্ধ করে নেব। ডাঁটাগুলোকে এবার কড়াইয়ে দিয়ে দিব, আর দিয়ে দিব সামান্য পরিমাণে জল। আমি কিন্তু এখানে মোটামুটি একটা বাটির মাপে 1 বাটি জল নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, আর তারপর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো। তারপর খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, আর মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো সুন্দর করে সেদ্ধ করে নিলাম। মোটামুটি 5 মিনিট সেদ্ধ করে নেওয়ার পরে এরকম খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব। তারপর আবারও ঢাকনা দিয়ে মোটামুটি আরও 10 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন সেদ্ধ করা হয়ে গেছে, তাই আমি একটি পাত্রে উঠিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম একটি কড়াই, আর কড়াইয়ে দিয়ে দিলাম তেল। আর হ্যাঁ, জানেন তো এই চটচটিগুলো তৈরি করতে খুব বেশি কিন্তু তেল ব্যবহার হয় না। তারপর তেলটা কিছুক্ষণ পর্যন্ত গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা কিছুক্ষণ মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নেওয়ার পরে আমি যে ডাঁটাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এবার তেলের মধ্যে ছেড়ে দেব, আর খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মোটামুটি 2 মিনিট পর্যন্ত এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে মোটামুটি ভেজে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে সর্ষে বাটা দিয়ে চটচটিটি বানাবো, তাই আমি আগে থেকে সর্ষেগুলোকে বেটে নিয়েছি। 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নিলাম, আর আমি সর্ষেগুলো যে বেটে রেখেছিলাম সেগুলোকে এবার ভাজার উপরে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন সম্পূর্ণ সর্ষেগুলো ভালো করে ডাঁটার সাথে মিশে যাবে তখন এতে আমি দিয়ে দেব 1 চামচ চিনি। ফুলকপির ডাঁটা ভাজাতে চিনি দিলে কিন্তু অনেকটাই সুন্দর লাগে, তাই আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন, ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চিনিগুলো দেওয়া হয়ে গেলে আবারও নাড়াচাড়া করে 2 মিনিট পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। 2 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে নেওয়ার পরে চিনিটা যখন মিশে যাবে এতে দিয়ে দেব সামান্য পরিমাণে আবারও তেল গড়িয়ে। তেলগুলোকে দিয়ে দেওয়ার পরে আরও মোটামুটি 5 মিনিটের মতো সুন্দরভাবে ভাজা করে নিতে হবে। এখন প্রায় অনেকটাই ভাজা হয়ে এসেছে, আর দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে।
ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তাই আমি একটি পাত্রে এবার উঠিয়ে নিলাম। দেখলেন তো বন্ধুরা, আমি কত সহজভাবে তৈরি করে নিলাম, আর খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়। এই বাঁধাকপির ডাঁটাগুলোকে ফেলে দেওয়ার চাইতে একবার হলেও এইভাবে এরকম বাঁধাকপির ডাঁটার ভাজা বা চটচটি ভাজা করে খেয়ে দেখতেই পারেন। খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।